বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান সমর্থকদেরকে লাঠিচার্জ করেছে, সেটা নিয়ে বলার আছে। মোহনবাগান কি আইএফএ শিল্ড ফাইনাল খেলবে না, বয়কট করছে, এর সত্যটা আপনাদেরকে বলবো। ডিমি পেড্রোটস ম্যাচের পর সত্যি তার চোখ ছলছল করে উঠলো। পেড্রোটসকে নিয়ে কিছু কথা বলার আছে। তার পাশাপাশি সুপার কাপ থেকে কিছু দল নিজের নাম প্রত্যাহার করছে, আরও অনেক অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা কালকে রাত্রেই বানাতাম, কিন্তু কাল রাত্রে শরীরটা প্রচুর প্রচুর খারাপ লাগছিল বলে একদম কাজ করতেই পারিনি। আর প্রথমে বলি, বাহ কলকাতা পুলিশ বাহ, এই বীরত্বটাই দেখার বাকি ছিল। একটা 15 বছরের বাচ্চা মেয়ের গায়েও লাঠি তুলতে তাদের আবেগ বিবেকে বাঁধলো না। যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্রিমিনালরা বুক চিতিয়ে ঘুরছে, তাদের গায়ে লাঠিচার্জ করার ক্ষমতা আমাদের এই কলকাতা পুলিশের নেই। একটা 15 বছরের বাচ্চা মেয়ে, কিছু সাধারণ সমর্থকদের ওপরই জোর দেখাতে পারে আমাদের পুলিশ, আর উল্টে যারা ক্রিমিনাল তাদের ঘরে গিয়ে তাদেরকে আরো প্রোটেকশন দিচ্ছে। এই যে এই দৃশ্যটা আপনারা দেখছেন, এই মানুষকে লাথি মারছে, সমর্থকদেরকে লাথি মেরে বার করছে, এইটা যদি কোনো ক্রিমিনালের সঙ্গে করতো কলকাতা পুলিশ আর আমি দেখতাম না, খুব খুশি লাগতো যে যাক জীবনে কিছু একটা পদার্থর জিনিস দেখেছি। একটা সাধারণ মানুষের ওপরই যত জোর জুলুম, যত আইনি ব্যবস্থা, তখন মনে পড়ে কলকাতা পুলিশের। একটা সাধারণ ছেলে বাইক নিয়ে যখন বেরোবে না, প্রত্যেক মোড়ে একটা একটা করে সাদা ড্রেস পরে বা কেউ একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে তাকে হ্যারাস করার জন্য। আর কিছু যদি একটা ফেল পায় তাহলে আপনাকে পুরো দিল। মানে একটা জিনিস তো পরিষ্কার, সাধারণ মানুষ তাদের ওপরই কিন্তু পুলিশের জোর জুলুম চলছে এবং চলে আসছে। আর হবে নাই কেন? যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে মেয়েদের ঘর থেকে না বেরোনো উচিত, তো সেই রাজ্যের পুলিশের থেকে আর আমরা কি আশা করতে পারি? তো যাই হোক, আমি বলছি এটা কিন্তু কোনো পলিটিক্যাল নয়। খুবই খারাপ লাগলো যে একটা 15 বছরের বাচ্চা মেয়ের গায়ে লাঠি তুলতে বাঁধলো না কলকাতা পুলিশের, আর এরা আমাদের প্রোটেকশন দিচ্ছে। তো যাই হোক, অবশ্যই এই সত্য কথাটা সবাইকে জানাবেন এবং আমাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে যে এই পুলিশ আমাদেরকে কিরকম করে প্রোটেকশন দিতে পারে। তাহলে বন্ধুরা, এইবারে বলি, মোহনবাগান দল কি আইএফএ শিল্ড খেলবে না? গতকাল থেকে এই গুজবটা অনেক জায়গায় শুনছি। তো উত্তরটা হচ্ছে, মোহনবাগান যে চিঠিটা আইএফএ কে লিখে পাঠিয়েছে সেটা কোনোভাবেই তার মধ্যে লেখা নেই যে মোহনবাগান আইএফএ শিল্ড ফাইনাল খেলবে না, বয়কট করেছে। তো মানুষের বলার দরকার, মানুষ ছড়িয়েছে। তো মোহনবাগান চিঠিতে কিন্তু পরিষ্কার লিখেছে যে, মানে শর্টেই বলছি যে মোহনবাগান বলতে চাইছে যে মোহনবাগান সমর্থকদের উপর লাঠিচার্জ কেন করা হলো, কেন আইন বিশৃঙ্খলা ভাঙলো, এরকমই কিছু পয়েন্ট আউট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তার মধ্যে প্রথম পয়েন্ট অবশ্যই লিখেছে যে এইরকম গোলমাল হলো কেন খেলা দেখতে গিয়ে। দ্বিতীয় পয়েন্ট লিখেছে ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরে কিরকম সুরক্ষা ব্যবস্থা ছিল আইএফএ এর, সেটাও জানাতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে। এই যে পরিস্থিতি উত্তপ্ত হলো, এর ফলে কি আইনি ব্যবস্থা বা সুরক্ষা ব্যবস্থা নিয়েছিল আইএফএ। এবং 4 নম্বর পয়েন্ট, ভবিষ্যতে যদি এরকম কোনো পরিস্থিতি হয় তার জন্য আইএফএ কি সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ একদম সঠিক কাজ করেছে, কারণ কালকে দেখলাম তো খুবই বিচ্ছিরি জিনিস, এটা সত্যি করে বলছি মানা যায় না। খেলতে গিয়ে সাধারণ সমর্থকেরা উল্টে নিজের সময় দিচ্ছে, খেলাটাকে আরো পপুলার করছে, কিন্তু তাদের উপরে লাঠিচার্জ, এটা ডিসগাস্টিং ব্যাপার। তো মোহনবাগান কিন্তু অবশ্যই আইএফএ শিল্ড ফাইনাল খেলবে, কিন্তু মোহনবাগান চাইছে যে সুরক্ষা ব্যবস্থাটা আছে বা সুরক্ষা ব্যবস্থা দিতে চলেছে সেটা আগে ভাগে জানিয়ে দিক মোহনবাগান ম্যানেজমেন্টকে। সেরকম ভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট পদক্ষেপ নেবে। তো যাই হোক, আইএফএ শিল্ড ফাইনাল মোহনবাগান খেলছে, বয়কট করছে না, এটাই হচ্ছে সত্যি আপডেট। অনেকে কিন্তু মিথ্যা কথা ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, ম্যাচে যখন পেট্রোটাস গোল করে তখনও কিন্তু তাকে দেখে সেরকম খুশি লাগছিল না, এবং ম্যাচের পরেও পেট্রোটাসের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল না যে সত্যি তার মনে খুব দুঃখ লেগেছে, আঘাত লেগেছে। একবার ভেবে দেখুন যে এতদিন মোহনবাগান সমর্থকদের নয়নের মণি ছিল, কিন্তু একটা ভুল পদক্ষেপের জন্য সেই পেট্রোটাস সমর্থকদের এখন চক্ষু শুল হয়ে উঠেছে। এবং আমি পেট্রোটাসের তরফ থেকে সমস্ত মোহনবাগান সমর্থকদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে পেট্রোটাসকে ক্ষমা করে দিন। কারণ পরিষ্কার পেট্রোটাসের মুখ দেখে বোঝা যাচ্ছে যে তিনি যে সমর্থকদের সঙ্গে আচরণটা করেছে, মানে জেসন কামিংস, জেই ম্যাকলেন আর পেট্রোটাস সমর্থকদের সঙ্গে কথা বলার সময়, সেটা নিয়ে তার মনে অনেক দুঃখ আছে। মানুষের থেকে ভুল হতেই পারে, কিন্তু যে ক্ষমা করে দেয় তার মন সব থেকে বড়। তাই আমি বলবো যে অবশ্যই পেট্রোটাসকে ক্ষমা করে দিন, কারণ খারাপ লাগছে যে একটা বিদেশি মোহনবাগান ক্লাবের হয়ে খেলতে এসেছে, সেই সমর্থকরাই তার উপর একটু রাগ হয়ে আছে। তো আমি মনে করি যে এই জিনিসটা থামিয়ে দিন। পেট্রোটাস যেটা করেছে, অবশ্যই তিনি জানেন যে তিনি হয়তো ভুল কাজ করেছেন, তাই জন্যই ম্যাচের পরেও কথা বলার সময় তার চোখটা কিন্তু সামান্য ছলছল করছিল।
তাই আমি রিকোয়েস্ট করছি পেট্রোডাসের তরফ থেকে অবশ্যই পেট্রোডাসকে কিন্তু ক্ষমা করে দিন, কারণ সে মোহনবাগান ক্লাবের জন্য অনেক কিছু করেছে। তাই একটা ভুল হতেই পারে, ক্ষমা করে দেওয়া উচিত বলে আমি মনে করি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন, যাতে পেট্রোডাস বা কোনো খেলোয়াড়ের প্রতি, জানি কারো রাগ নেই, তবুও যাতে কারো রাগ আক্ষেপ না থাকে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগান সমর্থকদের উপর লাঠিচার্জ করা নিয়ে কি বলছে সৃঞ্জয় বোস। অনেক কিছুই বলেছেন, ছোট করে বলি। সৃঞ্জয় বোস বলছে যে মোহনবাগান সমর্থকদের গায়ে লাঠিচার্জ করা মানে তার গায়েও লাঠিচার্জ করা। মোহনবাগান সমর্থক আর মোহনবাগান সচিব আলাদা নয়, একই। এবং খুবই হতাশা প্রকাশ করেছেন, খুবই দুঃখ প্রকাশ করেছেন সৃঞ্জয় বোস যে কেন এই জিনিসটা হলো, কেন এরকম ভাবে পুলিশ লাঠিচার্জ করলো। তো অবশ্যই সৃঞ্জয় বোসও কিন্তু অনেক দুঃখিত আছে, এবং এর মধ্যে কিন্তু কিছু একটা চক্রান্ত পরিকল্পনা আছে বলেই মনে করছেন সৃঞ্জয় বোস, এবং সেটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে দেখারও কথাবার্তা বলেছেন তিনি। তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেট যেটা হচ্ছে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের গ্রুপে যে ছিল রিয়াল কাশ্মীর সুপার কাপে, সেই রিয়াল কাশ্মীর কিন্তু নিজের নাম তুলে নিল সুপার কাপ থেকে, অর্থাৎ রিয়াল কাশ্মীর আর এই বছর সুপার কাপে পার্টিসিপেট করবে না। মানে আমাদের ইন্ডিয়ান ফুটবলের কি দুর্দশা হয়েছে, দল নিজের নাম টুর্নামেন্ট থেকে তুলে নিচ্ছে, এই দুর্দিনও দেখাচ্ছিল আমাদের। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এতটাই বলার ছিল, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল মতো সবাইকে একটা নোট করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।